নমস্কার। আপনার যদি বৃষ রাশি হয় কিংবা যদি বৃষ লগ্ন হয় তাহলে সেক্ষেত্রে এই সপ্তাহ অর্থাৎ 19শে আগস্ট থেকে 25শে আগস্ট সোমবার থেকে রবিবার এই একটা সপ্তাহ আপনার জন্য কেমন চলবে। প্রথমেই জেনে নেওয়া যাক এই সপ্তাহে গ্রহের অবস্থান কি রয়েছে। এই সপ্তাহ জুড়ে মঙ্গল এবং বৃহস্পতি আপনার রাশিতেই কিন্তু থাকছে। অন্যদিকে রবি শুক্র থাকছে সিংহ রাশিতে, কেতু থাকছে কন্যায়, শনি থাকছে কুম্ভে আর রাহু থাকছে মীনে। 19 তারিখে চন্দ্র থাকছে মকরে, 20 তারিখে থাকছে কুম্ভে, 22 তারিখে মীনে এবং 24 তারিখে মেষে অর্থাৎ আপনার দ্বাদশে প্রবেশ করবে। অন্যদিকে 19 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত বুধ থাকছে সিংহ রাশিতে অর্থাৎ আপনার চতুর্থে এবং 22 তারিখ থেকে বুধ বক্রী হয়ে আবার তিনি কর্কটে প্রবেশ করবেন। তো এটা হলো এই সপ্তাহে গ্রহের অবস্থান। সেই অনুযায়ী আপনার উপর কি প্রভাব পড়বে। প্রথম কথা হলো, যদি আপনি কোনো শারীরিক সমস্যার মধ্যে দিয়ে চলেন, কোনো অসুখ বিসুখ বা কোনো প্রবলেমের মধ্যে দিয়ে আপনি চলেন, তাহলে সেই ধরনের শারীরিক সমস্যা থেকে আপনি মুক্তি লাভ করতে পারেন বা আপনার শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটা ভালো হতে পারে। কোনো সমস্যার মধ্যে দিয়ে চললে সেই সমস্যাগুলো অনেকটা কন্ট্রোলে আসতে পারে। বা বহুদিন ধরে কোনো রোগে ভুগছেন আপনি, কোনো শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে চলছেন, তাহলে সেইটাও আপনার চিরতরে আপনার জীবন থেকে কেটে যেতে পারে, অর্থাৎ একটা সুস্থ জীবন আপনি লাভ করতে পারেন। সেই সঙ্গে আপনার বৃহস্পতি যিনি কিনা আপনার অষ্টমপতি, তিনি যেহেতু রাশিতে থাকছেন, ফলে সেক্ষেত্রে আপনার এই সময় কাউকে টাকা আপনি ধার দেবেন না। চেষ্টা করুন এই সময় চট করে বা এই সপ্তাহে টাকা না ধার দেওয়ার। আপনার কিন্তু আর্থিক ক্ষেত্র বেশ ভালো, টাকা পয়সা আপনি যথেষ্ট রোজগার করতে পারবেন, আপনার আর্থিক উন্নতি হবে, উপার্জন আপনার আরও বাড়বে এবং আপনি যে প্রফেশনেই থাকুন, আপনি যদি ব্যবসায়ী হন বা ফ্রিল্যান্স যদি কোনো কাজ করেন তাহলে তো খুবই ভালো, বা যদি আপনি চাকরিও করেন তাহলেও কিন্তু বলবো আপনার রোজগার বাড়বে, টাকা পয়সার ইনকাম বাড়বে। কিন্তু এই সময়টা আপনি অর্থ চট করে কাউকে ধার দেবেন না। এছাড়া আপনার পারিবারিক জীবন বেশ ভালো, পরিবারের সকলের সঙ্গে একটা সুখ শান্তি সম্প্রীতি থাকবে এবং সকলের সঙ্গে একটা খুব সুন্দর সম্পর্ক থাকবে, সকলের সঙ্গে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হবে। পরিবারে কোনো শুভ অনুষ্ঠান শুভ কাজ এগুলো হতে পারে, বা খুব সুন্দর একটা সময় কিন্তু আপনার পারিবারিক জীবনে বা দাম্পত্য জীবনে চলবে। প্রেম ভালোবাসার জায়গাগুলো কিন্তু ভালো থাকবে। বিয়ে যদি আপনি করতে চান তাহলে কিন্তু বিয়ে হয়ে যেতে পারে। অবিবাহিতদের জন্য কিন্তু সময়টা ভালো, বিয়ে হওয়ার যোগ আছে। আবার সেই সঙ্গে সমাজে আপনার নাম সুনাম প্রতিপত্তি এগুলো কিন্তু বাড়তে পারে, সমাজে আপনার যথেষ্ট খ্যাতি বৃদ্ধি হতে পারে। আপনি যদি কোনো পাবলিক ফিগার হন বা ধরুন আপনি এমন ধরনের কোনো কাজে বা পেশায় যুক্ত যেখানে হয়তো অনেক মানুষ সেই কাজের সঙ্গে যুক্ত, অনেক মানুষ হয়তো আপনার সেই কাজটা দেখছে বা শুনছে, তাহলে কিন্তু বলবো সেখানে আপনার সুনাম বৃদ্ধির সম্ভাবনা আছে। আবার সেই সঙ্গে কি হচ্ছে, আপনার কিন্তু ভ্রমণ হতে পারে। আপনি যদি কোনো ট্রাভেল এজেন্সির সঙ্গে যুক্ত থাকেন বা ট্রাভেল ট্যুরিজমে কোনো বিজনেস যদি আপনার থাকে, তাহলে বলবো আপনার কিন্তু ভ্রমণের সম্ভাবনা রয়েছে এবং প্রচুর ভ্রমণ হতে পারে। চন্দ্র কিন্তু আপনাকে ভ্রমণ করাতে পারে, বিশেষ করে সপ্তাহের শেষের দিকে গিয়ে আপনার ভ্রমণ হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। আপনার ভ্রমণ হতে পারে, সেটা কর্মসূত্রে হতে পারে বা পারিবারিক সূত্রেও হতে পারে। তবে সেক্ষেত্রে একটা জিনিসই বলবো, এই ভ্রমণের জন্য আপনার কিছু অর্থ ব্যয়ও কিন্তু হতে পারে, আপনার কিছু বাড়তি খরচ হতে পারে। এছাড়া এই সপ্তাহে আপনার কাজের সম্ভাবনা রয়েছে, কর্মজীবনে যথেষ্ট উন্নতির সম্ভাবনা রয়েছে। আপনি যে প্রফেশনেই থাকুন, যে পেশাতেই থাকুন না কেন, আপনার কর্মজীবনে বহুবিধ উন্নতির সম্ভাবনা বা প্রবণতা থাকছে। এছাড়া শিক্ষার্থীদের জন্য কিন্তু বেশ মোটের ওপর ভালো সময়। আপনি আপনার বাবা মা শিক্ষক বা গুরুজন তাদের সহায়তা, তাদের প্রপার গাইডেন্স আপনি পাবেন এবং আপনি আপনার পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি লাভ করতে পারবেন। শিক্ষার্থীদের জন্য টাইমটা কিন্তু খুবই ভালো, সপ্তাহটা কিন্তু মোটের ওপর ভালোই চলবে। এটাই ছিল আমার আজকের অতি সংক্ষিপ্ত আলোচনা। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সকলকে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার প্রশ্ন বা মতামত। সেই সঙ্গে অ্যাস্ট্রো আয়ুষ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফলো লাইক করতে ভুলবেন না অ্যাস্ট্রো আয়ুষ ফেসবুক পেজ, যাতে যখনই আমি যে তথ্য বা ভিডিও নিয়ে আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছয়। আসছি খুব শীঘ্রই আগামী পর্বে আরও কিছু নতুন তথ্য নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।